ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ ভারতীয় দালালদের। প্রথমবারের মতো ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা এবং বাণিজ্য চুক্তি বাতিল। আসসালামু আলাইকুম, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না। ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে। কি চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না। রাজধানীর ৩০০ ফিট সড়কে রূপগঞ্জের এলাকায় দুর্ধর্ষ মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এটা কি ভাই? এ ভাই বুধবার রাতে ভুলতা গাউসিয়া রোডে এই ঘটনাটি ঘটে। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি রোধ করে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই চালায়। নামো নামো নামো, ডাকাত ডাকাত ভাই, নামো নামো। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় এক যুবক মোটরসাইকেল চালানোর সময় পিছন থেকে 3টি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত সামনে এসে গতিরোধ করে। এরপর এক ব্যক্তি দা হাতে মোটরসাইকেল থেকে নেমে আসে। খোঁজ নিয়ে জানা গেছে আহত যুবকের নাম জিসান, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিক্সার জিসান নামে পরিচিত ছিলেন। তার বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার ভুচ্চি বাজার গ্রামে। ঘটনার সময় জিসান তার এক সঙ্গীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। ওই বাঁচাও, ওই বাঁচাও, ওই 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 বাঁচাও, আল্লাহ 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 আল্লাহ। রিদওয়ান আহমেদ নামে একজন ফেসবুকে পোস্ট দিয়ে জানান, গতকাল রাতে ঢাকা রূপগঞ্জ ৩০০ ফিট সড়কে বাইক চালিয়ে যাচ্ছিল আমার ভাই জিসান। তখন হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের কুপিয়ে গুরুতর আহত করে এবং আইফোন ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরো জানান, জিসানের শারীরিক অবস্থা বর্তমানে ভালো নয়। মিক্সার জিসান ভাই নামের একটি ফেসবুক পেজ থেকে জিসান নিজেই ঘটনার বর্ণনা দেন। তিনি দাবি করেন তাদের দিকে 5 থেকে 6 রাউন্ড গুলি ছোড়া হয়। তার পায়ে এবং তার সঙ্গীর মাথায় কোপ দেওয়া হয়েছে। দুর্বৃত্তরা তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি আইফোন এবং একটি আইপ্যাড ছিনিয়ে নিয়ে গেছে। লাগাই দে, না না, যা যা। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভও প্রকাশ পাচ্ছে। অনেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠনের বিজয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি এটিকে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে উল্লেখ করেছেন। থারুর লিখেছেন, আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি জনগণের বিরক্তি বেড়েছে, ফলে অনেকে বিকল্প হিসেবে জামায়াতকে বেছে নিচ্ছে। তার মতে এটি ধর্মীয় উগ্রতার কারণে নয়, বরং দুর্নীতি এবং কুশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি আরও প্রশ্ন তোলেন, এই প্রবণতা কি 2026 সালের জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে এবং ভারতকে কি জামায়াত সংখ্যাগরিষ্ঠতার বাংলাদেশকে প্রতিবেশী হিসেবে মোকাবেলা করতে হবে? থারুর মন্তব্যের তীব্র জবাব দেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘবল্লার বসু। তিনি নিজের ফেসবুক পেজে লিখেন, রাষ্ট্রীয় সংস্থার সম্পৃক্ততা, ক্রমবর্ধমান ইসলাম ও ফ্যাসিস্ট প্রবণতা এবং বিপুল অর্থশক্তির বৈষম্যের মাঝেও তিনি প্রায় 5000 ভোট পেয়েছেন। ফলে তিনি প্রগতিশীল ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করছেন। মেঘমোল্লার সরাসরি থারুরকে উদ্দেশ্য করে লেখেন, বাংলাদেশে ডানপন্থী রাজনীতি নিয়ে ভারতীয় নেতার মন্তব্যের প্রয়োজন নেই, কারণ তার বিশ্লেষণ সঠিক হলেও তা আসলে জামায়াতের জন্য প্রচারে পরিণত হয়, অথচ তিনি বিনয় প্রদর্শন করেন না। মেঘমোল্লার প্রশ্ন রাখেন, ইসলামী শিবিরের জয় আপনার কাছে কেন এত উদ্বেগজনক? আপনি কি সেই ব্যক্তি নন যিনি কেরালায় শবরীমালা মন্দিরে
প্রবেশাধিকারের প্রশ্নে ডানপন্থী প্রচারণা চালিয়েছিলেন কেবল সিপিআইএমকে হারানোর জন্য। তিনি আরও বলেন, যারা 3 বার মোদি অমিত শাহকে হারাতে ব্যর্থ হয়েছে তাদের অন্য দেশের ছাত্র সংসদ নির্বাচনে মাথা ঘামানোর বিলাসিতা থাকা উচিত নয়। ভারতের ভূমিকাকে বাংলাদেশের জন্য বিষাক্ত বলে উল্লেখ করেন মেঘমুল্লার। তার মতে থারুরের মন্তব্য আসলে শিবিরকে শক্তি যোগায়। তিনি ব্যঙ্গ করে বলেন, হাতে অবসর থাকলে থারুর আরও স্ট্যান্ড আপ শো করতে পারেন, কারণ আগেরটি যথেষ্ট বিনোদনমূলক ছিল। মেঘমুল্লার জোর দিয়ে বলেন, বাংলাদেশ তার সমস্যা নিজেরাই সমাধান করবে। প্রয়োজনে প্রগতিশীল শক্তি ইসলামী ফ্যাসিস্টদের প্রতিরোধে প্রাণ দিতেও প্রস্তুত তারা। তবে ভারতের জনগণকেও উচিত নিজেদের দেশে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের ভোটে হারানো। তাই তিনি থারুরকে অনুরোধ করেন বাংলাদেশ নিয়ে বক্তৃতা দেওয়া বন্ধ করতে। ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবসৃষ্ট দুর্ভিক্ষের জন্য ইসরায়েল সরাসরি দায়ী, এমন মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তিনি বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধান ব্যাহত করা এবং নিরীহ ফিলিস্তিনিদের অনাহারে রাখার মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবতার সব নিয়ম লঙ্ঘন করছে। নিষেধাজ্ঞা এবং বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা। বুধবার ইউরোপীয় পার্লামেন্টে স্টেট অব দি ইউনিয়ন ভাষণে ডন ডার লিয়েন ঘোষণা দেন, ইইউ ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী এবং সহিংস বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। একই সঙ্গে তেল আবিবের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করা হবে এবং দেশটিকে দেয়া সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করা হবে। ইতিহাসে এটাই প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। ডন ডার লিয়েন বলেন, গাজায় ইসরায়েলের নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে এতদিন ইউরোপীয় নেতাদের দুর্বল প্রতিক্রিয়া অত্যন্ত বেদনাদায়ক ছিল। তবে এখন ইউরোপ মানবাধিকার রক্ষার দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইউরোপকে আবারও পথ দেখাতে হবে। স্পেনের সমর্থন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল অ্যালাভেরেস ইউরোপীয় কমিশনের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপ স্পেনের জনগণের অনুভূতির প্রতিফলন। তার মতে ইসরায়েলের কর্মকাণ্ড একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে, যা দ্রুত বন্ধ করা জরুরি। আয়ারল্যান্ডের কঠোর অবস্থান। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনো ইইউর সিদ্ধান্তে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, গাজার পরিস্থিতি একেবারেই বিপর্যয়কর এবং এর কোনো নৈতিক যৌক্তিকতা নেই। নারী, শিশু এবং একটি জনগোষ্ঠীকে অনাহারে রাখা, এসব ইসরায়েলের সবথেকে নিকৃষ্ট এবং অমানবিক কাজ। তিনি আরও যোগ করেন, ইউরোপ নিষ্ক্রিয় থাকতে পারে না। বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল এখন সবথেকে নিকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। গাজায় গণহত্যা, দুর্ভিক্ষ সৃষ্টি, দ্বিরাষ্ট্র সমাধান ব্যাহত করা সবই প্রমাণ করে ইসরায়েল মানবতার শত্রু। ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের মতো নিকৃষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।